ফ্ল্যাশব্যাক। প্রকৃতি তার নিজস্ব রূপে সেজেছে। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি, তাই যেন গাছের নিজস্ব সেই সৌন্দর্য ফুটে উঠেছে। আমাকেও কেমন যেন ফ্রেশ লাগছে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি, এই সেই করে সময়টা কাটালাম বিকেলে। আর তারপর মনে হলো যে প্রকৃতি যেহেতু বৃষ্টিতে সেজেছে, আমি কেন বাদ যাব, আমিও একটু নিজেকে আজকে সাজিয়ে তুলি। তো যেই ভাবা সেই কাজ, লাল সাদা শাড়ি পরে তৈরি হয়ে পড়লাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেইভাবে যদিও সাজগোজ করি না, আর আমি সত্যি বলতে ওইভাবে সাজতে পারিও না, যতটুকু সম্ভব আমি সেজেছি। এই তো তারপর চলে গেলাম সেই আমার নির্দিষ্ট গন্তব্যে। কথায় আছে না যে ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙে, তো আমার অবস্থাটাও হয়েছে সেরকম। যতই সাজগোজ করি, যত যাই করি, যেখানেই যাই না কেন, দিন শেষে আমার একদম পার্মানেন্ট জায়গা হচ্ছে কিচেন, আমার ফ্যামিলির জন্য রান্না বান্না। তো যদিও এটা আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমি সন্ধ্যার আগ মুহূর্ত একটু সেজেছি বা শাড়ি পরেছি, তো সেই জন্য আমার সন্ধ্যায় তো নাস্তা বানাতেই হবে, তাই দেরি না করে চলে গেলাম শাড়ি পরেই কিচেনে। আর আজকে আমার ইচ্ছেও করছিল যে শাড়ি পরেই রান্নাটা করি। তো আমি বৃষ্টির দিনে কি করব ভেবে, সবাই বৃষ্টির দিনে কিন্তু ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করে, সবসময় তাই করা হয়। কিন্তু এবার একটু অন্যরকম ভাবলাম যে সবসময় কেন ভাজা পোড়া খেতে হবে, একটু মিষ্টান্ন কিছু করি। তো লাচ্ছা সেমাই হচ্ছে আমার ডেজার্টের মধ্যে সবচেয়ে মোস্ট ফেভারিট একটা আইটেম। ঈদের দিন তো লাচ্ছা সেমাই ছাড়া আমার কখনোই মনে হয় না যে আজকে ঈদ। সমস্ত মিষ্টান্নর থেকে লাচ্ছা সেমাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো এটা প্রায় রান্না করা হয় আমার বাসায়, তো সেটাই রান্না করছিলাম। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে সেটা শেয়ার করি। এটা যদিও কোনো রেসিপি না, আপনাদের সাথে শেয়ার করার মতন কোনো রেসিপি না, এটা সবাই পারে। তো দেখেন আমি শাড়ি পরে কত রং ঢং করে রান্না করছিলাম। আমি আসলে শাড়ি পরে কখনো রান্না করিনি সেইভাবে, তো মনোযোগ দিয়ে রান্না করছিলাম। আমি কিন্তু লাচ্ছা সেমাই একদম ভাবে রান্না করি, এখানে কোনো ধরনের কোনো মশলা ইউজ করি না, আমার এটাই ভালো লাগে। আর এছাড়াও আমি যে কোনো ডেজার্ট আইটেমে কোনো মশলা ইউজ করি না, সেটা ফিরনি হোক, পায়েস হোক, সেমাই হোক, এতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো লাগে, নিজস্ব যে টেস্টটা ওটাই অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমার দুধটা একদম প্রস্তুত হয়ে গিয়েছে সেমাইয়ের জন্য। এখন আমি একটা পাত্রে ঢেলে সেটা কিছুক্ষণ ঠান্ডা করার পর সেমাইটা মিশিয়ে ফেললাম। এখন এটা 5 মিনিটের জন্য রেখে আমি চা বানালাম। বৃষ্টিতে চা হবে না, এটা বেমানান। বৃষ্টিতে চা অন্যরকম টেস্ট লাগে, তাই না? যদিও বৃষ্টি ছাড়া সচরাচর প্রত্যেকদিনই আমার বাসায় চা খাওয়া হয়। তো এই তো আমি চাটা তৈরি করে ফেললাম, আর আমার হাতের চা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। অনেকেই হয়তো কোকের গ্লাসে চা বানাচ্ছি দেখে হাসবেন। আসলে ব্যাপারটা বড় গ্লাসে চা বানালে সেটা ফেটতে অনেক বেশি সুবিধা হয়। চা কিন্তু অনেক ফ্যাটানোর উপরেই ডিপেন্ড করে টেস্টটা, নাড়াচাড়ার উপরে। তো চাটা তাকে দিয়ে এসে আমি ভাবলাম যে আগে একটু সেমাইটা টেস্ট করে দেখি কেমন হলো। তো সেমাইয়ের টেস্টটা অসাধারণ ছিল, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমি যেইভাবে রান্নাটা করেছি, এটা ছেলে মেয়ে উভয়ই রান্না করতে পারবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি লাল টুকটুকে বউ সেজে ডেজার্ট হাতে নিয়ে বসে আছি, তো খাচ্ছি। একবার ভাবুন তো, কেউ এরকম লাল টুকটুকে শাড়ি পরে হাতে মিষ্টির বাটি নিয়ে তার পছন্দের মানুষের সামনে যাচ্ছে বা তাকে দিচ্ছে, ব্যাপারটা কত দারুণ হবে। যাই হোক, আপনাদের সাথে একটু দুষ্টুমি করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো আজকের এই বৃষ্টি স্নাত দিনের ব্লগ, বিকেলবেলার মিষ্টি বিকেলবেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।